চিল্লা মালদে। তো দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, চুপ করে দিল। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভীষণ এক্সাইটেড, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বরবাদের টিজার চলে এসেছে আমাদের সামনে। কারণ বরবাদ নিয়ে কিন্তু যখনই বরবাদের টিজারটা আসলো, পুরো সোশ্যাল মিডিয়ায় তুলপার হয়ে গেছে, তুলপার ঝড় উঠতেছে সোশ্যাল মিডিয়ায়। তো আমি কিছু কাজের জন্য সাথে সাথে আনতে পারি নাই, কিছুক্ষণ শুধু লেট করছি, ঘন্টা 2 ঘন্টা আমি লেট করে, কিন্তু পরে নিজেকে সব ব্যস্ততা থেকে সরিয়ে তাড়াতাড়ি করেই বরবাদের টিজারটার রিয়েকশন দিব বলে চলে এসেছি আপনাদের মাঝে। বরবাদের আমি যখন চারিদিকে ঘন্টা 2 ঘন্টা দেরি হতে আমি দেখেছি চারিদিকে শুধু জ্বর উঠতেছে বরবাদের। তো আমি আর দেরি না করে সব কাজ ফেলে রেখে তাড়াতাড়ি বরবাদের রিয়াকশন নিয়ে চলে আসছি। তো আপনাদের সাথে আগে ভিডিওটা দেখবো, তারপর বরবাদের টিজারটা কেমন লাগলো সবকিছু বলবো। আর বরবাদের টিজারটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায়, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তো সেখান থেকে নিয়ে আপনার ফেসবুক পেজে দেখতে পারবেন পুরো ভিডিওটা। তো আশা করি টিজার অবশ্যই ব্লক হবে না, আপনারা টিজারটা ইউটিউবে দেখতে পারবেন, কারণ টিজার ব্লক হয় না, গানগুলো ব্লক হয়। আচ্ছা ঠিক আছে, সে আশা রাখবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আগে ভিডিওটা শুরু করি, তারপর বিস্তারিত বলবো যে টিজারটা কেমন লাগলো। চলুন শুরু করা যাক। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই চিল্লা মালদে। তো ভিডিওটা দেখে নিলাম, টিজারটা দেখে নিলাম, দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, চুপ করে দিল পুরো সোশ্যাল মিডিয়া, একদম চুপ করে দিল মেগাস্টার শাকিব খান। চারিদিকে শুধু এখন বরবাদের জ্বর উঠতেছে, বরবাদের জ্বর উঠতেছে চারিদিকে, একদম তুলপার করে দিল, চুপ করে দিল সবাইকে। এতটা গাড়ির মধ্যে বসে যে সাইলেন্স বলাটা, চারিদিকে শুধু বলা হচ্ছে যে বিলেন হিসেবে ঘোষণা করা হচ্ছে, তারপর সবাইকে চুপ করিয়ে দিয়ে সাইলেন্স, এই যে একটা ডায়লগ ফাটিয়ে দিয়েছে। আর সবচেয়ে লাস্টের দিক দিয়ে আমার আরো বেশি গর্জিয়াস লেগেছে, যখন এই ক্যামেরার অ্যাঙ্গেলটা, যেভাবে ক্যামেরার যে মানে এই ভিডিওটা ধারণ করা হয়েছে, হেলিকপ্টারে যাওয়ার সেকেন্ড লুক একটা বলা হয়েছিল, সবাই ভাবছিল ন্যাড়া মাথা দেখাবে, কিন্তু ন্যাড়া মাথা না, সবাইকে সারপ্রাইজ করে দিয়ে কিন্তু অন্যরকম একটা লুক নিয়ে, সেকেন্ড লুক নিয়ে কিন্তু লাস্টে একটু দেখানো হলো, পুরো ফাটিয়ে দিয়েছে। আর সেটা কিন্তু পুরো মুভিটাই কিন্তু নিতু মানে ইদিকা পালের ভালোবাসায় যে জ্বর উঠিয়ে দেবে মেগাস্টার শাকিব খান, মানে সিনেমাটার মধ্যে কিন্তু সব রাখা হয়েছে, ড্রামাও থাকবে, তারপর আবার সিনেমাটার মধ্যে অ্যাকশন, ভায়োলেন্স, লাভ অ্যাঙ্গেলও থাকবে, ভালোবাসার একটা সুন্দর সম্পর্কও থাকবে সিনেমাটার মধ্যে। পুরোই সব কিছু দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ মেগাস্টার শাকিব খান আমাদের মাঝে নিয়ে আসতেছে বরবাদ, পুরো ফাটিয়ে দিয়েছে এক কথায়। যাদেরই কয়েকটা রিয়াকশন ভিডিও আমি দেখেছি, এক কথায় ইন্ডিয়া ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, এক কথায় সবাই বলতেছে সুপার। সিনেমাটার এই যে ক্যামেরা গুলা ধারণ করা সবই কিন্তু সুপার, কেউ কোনো দিক দিয়ে ভুল ধরার মতো নয়।
তুফানের পরে যে বেস্ট আরেকটা মুভি আসতেছে সেটা হলো বরবাদ। শাকিব খানের প্রিয় তোমার পর যা মুভি আসছে সবই কিন্তু সুপারহিট, সবই কিন্তু ভালো মুভি, কোনোটাই একটু এদিক সেদিক বলার মতো নেই। কিছু একটু এদিক সেদিক হতেই পারে, কিন্তু যেমন তুফান সব দিক দিয়ে তেমনি বরবাদ আসতেছে আবার সব দিক দিয়ে কাঁপিয়ে দিবে। মেগাস্টার শাকিব খান বারবারই কিন্তু বলে আমার এখন যে সিনেমাটা পরবর্তী সিনেমাটা আরো বড় ধামাকা থাকবে, সেটাই কিন্তু এখন দেখাচ্ছে। তুফানের তো কিন্তু তুফান কিন্তু পিছনে ফেলানো যাবে না, তুফানই কিন্তু বড় একটা মুভি, কিন্তু অবশ্যই যত সামনে যাবে আরো বড় মুভি আমাদের মেগাস্টার শাকিব খান তো আমরা দেখতে পাবো। একদম ফাটিয়ে দিয়েছে। আর যিশু সেনগুপ্তর কথা বলবো, যেমন তুফানের মধ্যে চঞ্চল চৌধুরীর একটু টিজারের মধ্যে একটু একটা এই 20 সেকেন্ড হবে না এরকম একটা যেমন লোক রেখেছিল, যিশু সেনগুপ্তরও রাখলো, কিন্তু এখানে একটা ডায়লগ নাই। আর তুফানের মধ্যে চঞ্চল চৌধুরীর ডায়লগ ছিল। অবশ্যই ট্রেলারের মধ্যে আমরা যিশু সেনগুপ্তকে ভালোভাবে দেখতে পারবো। তারপর পুরো ঈদের সময় তো পুরো সিনেমাটাই যিশু সেনগুপ্তর অভিনয়, সবার দিক দিয়ে শাকিব খান সবার অভিনয় দেখতে পাবো, পুরো ফাটিয়ে দিবে আমি জানি এবার ঈদে। আর যতই সিনেমা আছে সবাই কিন্তু এবার আস্তে আস্তে পিছনে সরে যাবে, এতই ধামাকা হবে। তো অবশ্যই বলবো সবাই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবেন সেই আশাই রাখি। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।